ধর্ষণ মামলার হাত থেকে বাঁচতেই কি তবে অপহরণের নাটক সাজিয়েছিলেন শিবির নেতা? কুমিল্লার দাউদকান্দিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান প্রধানের নিখোঁজের ঘটনায় যে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছিল, উদ্ধারের পর সেই ঘটনা মোড় নিল সম্পূর্ণ ভিন্ন দিকে। দলের শীর্ষ নেতাদের উদ্বেগ আর পুলিশের তদন্ত, দুয়ের মাঝে এখন দাঁড়িয়ে জিসান প্রধানের বিরুদ্ধে ধর্ষণের ভয়াবহ অভিযোগ। জিসান প্রধান ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক। নিখোঁজ হওয়ার পর তার নিরাপত্তা নিয়ে খোদ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ফেসবুকে পোস্ট দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন, কিন্তু 24 ঘন্টা না পেরোতেই বেরিয়ে এলো আসল চিত্র। পুলিশের দাবি জিসান অপহৃত হননি, বরং বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং অন্তঃসত্ত্বা তরুণীর ভ্রূণ নষ্ট করার মতো গুরুতর অপরাধের দায় থেকে বাঁচতেই তিনি সাজিয়েছিলেন এই আত্মগোপনের নাটক। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্র দল নেতা নাসির উদ্দিন নাসির। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে মন্তব্য করেছেন, কোনো তথ্য যাচাই না করে পরিকল্পিতভাবে গুম বা অপহরণের বয়ান তৈরি করা হয়েছে। তিনি আরো বলেন, জিসান ইস্যু প্রমাণ করছে সত্যের চেয়ে রাজনৈতিক অপপ্রচার ও গুজবের উপর বেশি গুরুত্ব দিচ্ছে একটি মহল, যা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির জন্য হুমকি স্বরূপ। পুলিশ সুপার আনিসুজ্জামান পরিষ্কার জানিয়েছেন, এটি কোনো অপহরণের ঘটনা নয়। বৃহস্পতিবার জিসান নিজেই নিখোঁজের ডায়েরি করিয়ে গা ঢাকা দিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। শুক্রবার রাতে লাকসাম থেকে উদ্ধারের পরপরই ভুক্তভোগী নারী জিসানকে প্রধান আসামি করে 4 জনের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন। নিখোঁজ হওয়ার দাবি থেকে ধর্ষণ মামলার আসামি জিসান প্রধানের এই নাটকীয় মোড় এখন জনমনে বড় প্রশ্নের জন্ম দিচ্ছে। ব্যক্তিগত অপরাধের অভিযোগ এবং পুলিশের উদ্ধারের পর পুরো ঘটনাটি এখন আইনি প্রক্রিয়ার অধীনে। অভিযোগের সত্যতা যাচাইয়ে কাজ করছে পুলিশ। আইনের সঠিক প্রয়োগই এখন প্রকৃত সত্য সামনে আনবে, এটাই প্রত্যাশা।